ওর ভাই যদি ছোটখাটো কোনো একটা চাকরি করতো, তারপরও বাড়িতে বইতে পারতাম আমাকে বিয়ে করতে। মাস্টার পাস করার পরও বেকার ঘুরতেছে। তুই ক, কার বাপ মা এমন বেকার পোলার হাতে নিচের মাইয়ারে তুই লাগিবে? দেখ, সোহাগ ভাই তো চাকরির লেগে চেষ্টা করতে আছে, হইতাছে না, কি করব? বাড়ি থেকে বারবার বিয়ার চাপ দিতেছে, কতদিন যে আটকা রাখতে পারবো কে জানে। লতা, আমি কই কি, এরকম জুইলা থাকার চেয়ে আলাপ আলোচনা কইরা সম্পর্কটা শেষ করে দেওয়াই ভালো না? আমার তো মনে হয় বেচারা তোরা হারানোর ভয়ে ঢাকাও যাইতে পারতাছে না, চাকরির লেগা ঠিক মতন চেষ্টাও করতে পারতাছে না। কি আর করুন ক, না কইতেও কষ্ট লাগে। পুরো 1 বছরের রিলেশন আমাকে, যদি ওরা না কয়া দেয় তাহলে যে ওর কি অবস্থা হইব আল্লাহই জানে। কি রে লতা, তুই তো অস্থির হয়ে আসিস কেন? কোনো সমস্যা? সর্বনাশ হয়ে গেছে, আব্বা সোহাগরে ধরছে। সোহাগ ভাইরে ধরছে মানে? কি কইতেছিস এইসব? তোর আব্বা কি পুলিশ না মিলিটারি যে সোহাগ ভাইরে ধরবো? কাল রাইতে সোহাগ আমাকে বাসায় গেছিল, আব্বাই চোর ভাই এখন সোহাগরে আটকা রাখছে। হায় আল্লাহ, কি হইব এখন? আচ্ছা, সোহাগ ভাইয়ের একটা কল দে তাড়াতাড়ি। অনেকবার কল দিছিলাম কিন্তু ফোন বন্ধ কয়। হ্যালো বড় কাকা। আদরনি কি হয়েছে? কাকা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি কস? কি সর্বনাশ হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? কাকা, সোহাগ ভাইরে ওই বাবর আছে না, হ্যাঁ ধইরা লয়ে গেছে। কি কস? হ্যাঁ গো, বাড়িতে ধইরা লয়ে গেছে, লতা মাত্রই আমারে কইলো। ও এত বড় কলিজা, তুই ফোন রাখ। আরে বাইরে আমার কথা হন, বিপদে পড়ছি, খুব বিপদ। বিপদ? কি হয়েছে? আমার ঠিক আছে তো? না, আম্মা ঠিক আছে। আমাকে সোহাগ রে বাবর আলী দফাদারের বাড়িতে নিয়ে আটকায় রাখছে। কি ফাইজলামি নাকি? এত বড় সাহস! দিতাছি বড় ভাই, তুমি কিন্তু একলা যাও না। ঠিক আছে ঠিক আছে, তুই আয়, আমরা এক লগে যাবো। আর হনো, কাউরে কিছু কর দরকার নাই, জ্ঞানজাম বড় হইব। আমি তোর নিরে ফোন দিয়া কইতাছি কাউরে যাতে কিছু না কয়। তুমি টেনশন করো না বড় ভাই, সবকিছু ঠিক হয়ে যাব, মাথা ঠান্ডা রাখো। আছে আছে, মাথা ঠান্ডা আছে। লতা, এই ছেলেরে তুই চিনস? জি আব্বা চিনি, আমার বান্ধবী তন্নির চাচাতো ভাই হয়। এই বদমাইশটা কইতেছে তোর সাথে নাকি তার প্রেমের সম্পর্ক আছে। কি হলো, কথা কস না কেন? দেখ মা, কথা ক, আর তোর কথার উপরে নির্ভর করতেছে ওরে কি শাস্তি দেয়া যায়। ওই ছোট লোকের বাচ্চা, লতা তোর আইতে কইছে? লতা যদি তোর আইতে না কয় তাইলে তুই চোর। চাচা, আমি আবারও কইতাছি, মুখ সামলায় কথা কন। সব ছোট লোকের বাচ্চা। লতা, ও মা, এই ছেলের সাথে তোর অন্য কোনো সম্পর্ক আছে? না আব্বা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শামসু মিয়া, পোলা নিতে এসো ভালো কথা, কিন্তু মনে রাখো এইবারে পোলা আস্তা বাড়িতে ফেরত গেলেও পরের বারের কোনো গ্যারান্টি নাই। যাও, পোলারে বাড়িতে নিয়ে শাসন করো, ভালো মন্দ খাওয়াইয়া বুঝাও, যেন তফাদার বাড়িতে আর কোনোদিন চুরি করতে না আসে। তাই নাকি? 12 বছরের গ্যারান্টি দিছে না? আপনারও সাবধান করে দিতেছি, এইবার যে হিম্মত দেখাইছেন না, এই হিম্মত যদি আরেকবার দেখান আপনার বাড়িতে আগুন লাগাই দিব। এই বলার ছুটা। লতা, কান খুলে একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ, এমনকি বাড়ির বাইরে বন্ধ যাওয়া বন্ধ। আর জুলেখা বেগম, ওর বিয়া না হওয়া পর্যন্ত এই বাড়ির 30 সীমানার বাহিরেও যেতে পারবে না। বড় বাচ্চা বেঁচে গেছি, দফাদার তো মানুষ ভালো না। সোহাগরে কয়দিন বাড়ি থেকে বাড়ি দিন না। বড় ভাবি, সোহাগ আমাকে ভাইস্তা, এই গ্রামে বুক ফুলে হাঁটবো, দেখি আরে কে কি করে। আমাকে পোলার গায়ে হাত দেওয়া মানে
আমার গায়ে হাত দাও। ঠিকই কইছো, সোহাগ যদি এখন ঘরে বইয়া থাকে ওরা ভাববো যে আমরা ভয় পাইছি। সোহাগ ভাই, নাও মুড়ি খাও। আচ্ছা তুমি কাকা কাকিরা মনে হয় সবাই আমার এনে হাসাহাসি করতেছে, তাই না রে? কি কও তুমি এইসব? সবাই অনেক খেইপা আছে দফাদারের উপরে। আব্বার ছোট কাকাই তো পারে না, দফাদারে এখনই যায় মারে। লতা আমার লগে এত বড় একটা বেমানি করব আমি এটা ভাবতেই পারিনি। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। তুমি না সোহাগ ভাই অল্পতেই হতাশ হয়ে যাও। পুরুষ মানুষ এত হতাশ হইলে হয়? এখন আমি কি করবো? আব্বার সামনে, আম্মার সামনে, কাকা কাকি দাদি এগোর সামনে আমি কেমনে মুখ দেখাবো? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কোনো সোহাগ ভাই, সব লজ্জার কষ্ট দূর করার একটা উপায় আছে। লতা আর লতার পরিবারে বুঝায় দাও তুমি কোনো সস্তা পোলা না। কেমনে? তুমি একটা ভালো চাকরি করো। আমার এক টিচার কইছে মানুষের সফলতাই মানুষের ব্যর্থতা ডাইকা দেয়। ধরো তুমি আগের বার ফেল করলা, এইবার তুমি ভালোভাবে পড়া ভালো মার্ক নিয়ে যদি পাশ করো তাইলে তোমার ফেলের কথা কেউ মনে রাখবো না। ইতিহাস সবসময় বিজয়ের গল্প লিখে। বাহ, খুব সুন্দর কথা কইছিস তো। আর মাশাআল্লাহ তোর আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি সবসময় সুন্দর, তুমি খালি কোনোদিন আমার দিকে ভালো করে তাকাও নাই। মেজো কাকিরা কইতে হইব এইবার তোর লিগে একটা হ্যান্ডসাম পাত্র খুঁজতে হইব। মুড়ি খাওয়া শেষ হলে ডাক দিও, বাটি নিয়ে যাবো। আর শুনো, আমার বিয়ে নিয়ে কারো মাথা কামাইতে হইব না।